মানুষ ট্যাক্স দিতে চায় না দুটো কারণ, একটা হচ্ছে ভয়, হয়রানির ভয়, ফিয়ার, আর একটা যে ট্যাক্সের টাকাটা কিভাবে খরচ হয় সেটা নিয়েও আমাদের অনেক কৌতূহল আছে। এবং এটা রিসেন্টলি আমরা দেখছি অনেকে বলে যে ট্যাক্স দিব কেন, এটা তো ঠিক মতো খরচ হয় না। সো ট্রান্সপারেন্সির একটা দরকার আছে যে পিপল হ্যাভ টু পে ট্যাক্সেস। আমরা ভালো রাস্তা চাই, ভালো স্কুল চাই, ভালো এয়ারপোর্ট চাই, কিন্তু ট্যাক্স দেবো না, এটা গ্রহণযোগ্য না। কিন্তু সেখানে যদি একটা ট্রান্সপারেন্সি আসে, আমি রিসেন্টলি শুনছিলাম যে কি একটা কিউআর কোড করা হবে একটা ব্রিজের পাশে, যে সেখানে দেখা যাবে যে কত টাকা খরচ হয়েছে, কোন কন্ট্রাক্টে করেছে। দিস কাইন্ড অফ মেজার্স উইল বি গুড। মানুষ কিন্তু উৎসাহিত হবে যে ট্যাক্স ডলার্স আর ট্যাক্স টাকা স্পেন্ট ওয়েল। কিন্তু আনফর্চুনেটলি যেখানে আমাদের প্রাইভেট সেক্টর আছে, আমরা একটা ট্যাক্স টেরোরিজমের মধ্যে আছি। আমরা ভয় পাই, আমরা অসম্ভবভাবে ভয় পাই যে যদি পড়ে যাই ওই ধরা পড়ি, এবং একই লোককে আরও বেশি বেশি ট্যাক্স। আপনারা এখন ওই মেশিন গান কিনেন আর কামান কিনেন, আর আমাদের অবস্থা একই। সো আমাদের জন্য যেটা করতে হবে, ভয় ভীতিটা ভাঙতে হবে যে আমরা ঠিকমতো ট্যাক্স দেব, এবং আমরা যখন দেব সেটার বেনিফিট আমরা অ্যাজ এ কান্ট্রি পাবো, এবং যারা ভালো ট্যাক্স পেয়ার তারা কমপ্লায়েন্সের কিছু বেনিফিট পাবে, এবং যারা দেন না তাদের উপযুক্ত পানিশমেন্ট আন্ডার দ্য ল অফ দ্য ল্যান্ড হবে। আনফর্চুনেটলি তো দেখে এসছি বাংলাদেশে, আমরা যারা ট্যাক্স দিই নিজেদের দিই, আর যারা দেন না তাদেরটাও আমরা দিই। আমরা এখান থেকে একটা রিলিজ চাই আপনাদের কাছ থেকে। গার্মেন্টস সেক্টর ইনসেন্টিভ পায়, এটা আবার সাবসিডিও বলা হয়, কখনো কখনো কোনো ইনসেন্টিভও বলা হয়। এই ভর্তুকি যদি বলি, ভর্তুকির উপরে ইনকাম ট্যাক্স আছে 10%, এবং এখন আমরা প্রত্যেকে দেখছি যে 20% করা হবে। তো আমি এইখানে বলি এইটা বেসিক প্রিন্সিপালের একেবারেই আপনি সাহায্য দিচ্ছেন, আবার সাহায্যের উপরে ইনকাম ট্যাক্স বসাচ্ছেন, এবং আপনি বলছেন ইনকাম ট্যাক্সের ভাষায় যে এইটা আপনার আয়। এইটা যদি আমার আয় হয়, তাহলে আপনি যে আমাকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ধরছেন, ওইটা তো আমার আয় না। যেটা নাসিম ভাই বলছেন না, যে আপনি আমাকে সোর্স করছেন। সো এখানে লট অফ কন্ট্রাডিকশন আছে, এবং জিনিসটাকে সহজ করেন। আপনার যদি টাকা কম থাকে, আমি ওই কত পার্সেন্ট ইনসেন্টিভ হওয়া উচিত সেই বিতর্কে যাচ্ছি না। আপনি যদি মনে করেন যে আপনার টাকা কম আছে, আপনি 20% ইনকাম ট্যাক্স কেটে রেখে ওইটা ক্লিন ভাবে দিয়ে দেন। Make it as simple as possible, but you are making it as complex as possible. হ্যাঁ, সো আমি এই কমপ্লেক্সের একটা ছোট্ট উদাহরণ দিলাম। এটা যে প্রথমত একটা ভর্তুকির উপর আপনি ইনকাম ট্যাক্স দিতে পারেন কিনা সেটা একটা বিষয় আছে, আর তারপরে হচ্ছে যে এইটা দরকারটা কি, আপনি কমই দেন, ওই টাকাটা আপনি রেখে আপনাকে দিয়ে দেন। কেন আমাকে একটা ঝামেলায় ফেলে দিচ্ছেন, যে আমাকে একটা ঝামেলায় ফেলে দিচ্ছেন, আমাকে একটা ব্যাখ্যার ঝামেলা দিচ্ছেন।